তাহলে হত্যা রহস্যের সমাধান হয়ে গেছে, অথচ তা সত্ত্বেও দেখছি আপনি আমার এই ছোট্ট কুটিরে পায়ের ধুলো দিয়েছেন। আশা করি চেনবাবু আমার উপরে দয়া করবেন। আশা করি আপনি রসিকতা করছেন না। আমি তো সামান্য একজন সেনাপতি মাত্র। তাহলে বলুন আমি আপনার কি কাজে লাগতে পারি? ইদানিং আমার এক সহযোগীর মৃত্যুও হয়েছে, তাই এই মুহূর্তে আমি শোকগ্রস্ত। কোন রকম রসিকতায় আমার বিন্দুমাত্র উৎসাহ নেই। তাহলে কোনো ইয়ার্কি নয়, একটা কাহিনী শোনাচ্ছি আমি। একটা খুবই কষ্টকর আর নির্দয়ী কাহিনী। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। তোমার মনে হয় যে এটা সম্ভব যে একটা লোক কারোর প্রাণ নিয়ে নেয় আর সেই লোকটার হাতে রক্তের একটা ফোঁটা মাত্র খুঁজে পাওয়া যায় না? একেবারেই না। যত চেষ্টাই করো না কেন, ওর হাতও রক্তে রাঙা হবেই হবে। কিন্তু আমি এই লোকটাকে জানি, যে শাস্তি না পেয়েও বেঁচে গেছে। খুবই দুঃখের ব্যাপার। তাহলে বলছো না কেন? বলার জন্য তার কিছু বাকি নেই। কিছুটা হলো অদেখা আর বাকিটা অজানা। আপনি সেই ঘাতক চাকু সেই রক্ত দিয়ে বানিয়েছেন যেটা ইয়ানের স্তরের প্রতিনিধিত্ব করে। একটা পারিবারিক সম্প্রদায়ের কারণে গুরুজি আপনাকে আদেশ দিয়েছিলেন যে কোনো লোককেও চাকু বানানোর অনুমতি দেওয়া হবে না, শুধু তলোয়ার তৈরি হবে। অনেক বছর আগে একটা অনাথ বাচ্চা ইয়োশিফুজি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আপনি তাকে নিজের শিষ্য বানালেন আর গুপ্ত রূপে আপনি তাকে অস্ত্র বানানো শিখিয়ে দিলেন, যাতে সে একদিন ভালো তলোয়ার বানাতে পারে। সে প্রাণঘাতক তলোয়ার বানাতেও শিখে নিল। চিলদেবাংকেও প্রসন্ন করল একটা শয়তানি পুস্তক দিয়ে, যাতে ইউসুফুজিকে বিনা কারণে ফাঁসানো যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখানে এলাম। লুয়ান আর আমি ইউসুফুজুর পিছা করতে করতে এখানে এলাম। তুমি তো জানতেই পেরেছিলে, আর সবাইকে অন্যমনস্ক করার জন্য ঝ্যাংকে মেরে ফেললে যাতে ফুজির ওপরে সন্দেহ না হয়। ব্যাস একটা কথা বুঝতে পারলাম না। তাহলে বলো। আপনার তলোয়ারের জন্য ইউসুফুজু অনেক লোককে মেরেছে, তাহলে আপনাকে কেন মারলো না? তোমার মনে হয় আমি ওকে মেরেছি? ও নিজে নিজের প্রাণ নিয়েছে যাতে একদিন ও মহান হয়ে যেতে পারে। ও শুধু প্রাণঘাতী তলোয়ারটাই নিতে চায়নি, ও ঘাতক তলোয়ারও নিতে পেয়েছিল। ও বেঁচে থাকতে পারে না। তুমি নিজের স্বার্থের জন্য অন্য লোকেদের প্রাণ হরণ করো। সত্যি তুমি পাগল লোক। আমি এই জন্যই ওদের মেরেছি, যাতে ওদের রক্ত দিয়ে আমি নিজের তলোয়ারের শুদ্ধিকরণ করতে পারি। যাদেরকে আমি মেরেছি তারা সবাই যথেষ্ট সম্মানীয়। তারা নিজেদের বলিদান দিয়ে অনেক কিছু দিয়েছে আমাদের। আর আজ তুমি যেভাবে আমার সামনে দাঁড়িয়ে, এবার আমি তোমার রক্ত দিয়ে আমার প্রাণঘাতী তলোয়ারকে আরো উন্নত করব। হুম হুম তুমি কি জানো আমি নিজের এই পবিত্র হাত দুটো দিয়ে এই ধন রত্নগুলোকে এইখানেই ছেড়ে দিয়ে যাব, আর ভবিষ্যতের প্রজন্ম আমার ঈশ্বর মানবে।
বহু বছর আগে নিজের মন প্রাণ দিয়ে এই ঘাতক তলোয়ারকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছিলাম, অথচ আমার উপর গর্ব করার বদলে আমার গুরু আমায় সবার সামনে অপমানিত করে। জু চাংবাই আর অন্য কাপুরুষের দল চুপচাপ সেই গুরুর অনুসরণ করতে থাকে। তারাই ইয়েফু পাহাড় ধ্বংস করেছে। আর আমি, শুধু আমি হলাম তলোয়ারের আসল মহারাজ। ওদের প্রত্যেকের মরে যাওয়া উচিত। এবার তো তোকে মরতেই হবে। অনেক লোকের হত্যা করেছিস। মহারানী, আপনি কি চলে যাচ্ছেন? সবকিছু ঠিক করার জন্য ধন্যবাদ। আপনি এখানে না এলে আমরা এই সব কিছু করতে তুমি পারতাম খুব না। ভালো সেনাপতি লিউ। আমার সহায়তা করার জন্য ধন্যবাদ। আরে কোনো ব্যাপার নেই লর্ড ফেংশুই, আপনারা ন্যায়ালয়ের দরবারি হওয়ার উপযুক্ত। আমি খুবই প্রভাবিত হয়েছি। সেনাপতি লিউ। হ্যাঁ হুম। হ্যাঁ, এই নিন। এবার আমি আসছি। নিজের খেয়াল রাখুন। মহারানী, আপনার কাছে কিছু চাইতে পারি? কি চাও বলো? অনেক বড় বড় সমস্যার সমাধানের জন্য আমি 3টি ন্যায়ালয়ে যেতে চাই। আপনি কি আমায় সাহায্য করবেন? কনস্টেবল লিউ, তুমি এতটাও বুদ্ধিমান নও। এইসব এখন ভুলে যাও। মহারানী, প্রত্যেকটা ঘটনাই বিশেষ, ঘটনা ছোট্ট হোক বা বড়। সাবধানতার সাথে সঠিক করা। ভালো কথা হলো যে তোমার কাছে বুদ্ধি আছে। বড় ঘটনাগুলো বেশি ভালো হয়, কিন্তু লোকেদের ব্যাপারে ভাবাটা বেশি প্রয়োজনীয়। আমরা যে কাজ করি, যার সাথে করি তাতে যায় আসে। হুম। আপনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না সেনাপতি লিউ, এখন আমার দেরি হচ্ছে, যাওয়া উচিত। দেখা হবে। হুম।